নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি পৌষ পার্বণ স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমাদের বাড়িতে পৌষ পার্বণ কিভাবে পালন করা হয়। তো চলো আমাদের এই পৌষ পার্বণ স্পেশাল জার্নি শুরু করা যাক, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রিভিউ হয়ে যাক। বন্ধুরা, আমাদের বাড়িতে পৌষ পার্বণ শুরু হয় 5টা নদীর নামে, যার মধ্যে গঙ্গা দেবীর নাম থাকতেই হবে। সেই 5টা নদীর নাম নিয়ে তারপর হর হর গঙ্গে বলে মাথায় জল ঢালতে হয়। আর তারপর আসে পিঠালি দেওয়ার ব্যাপার। আমাদের হচ্ছে ঠাকুর ঘর, তার সাথে তুলসী মঞ্চ, ঘরের প্রত্যেকটা কোনায় পিঠালি দিতে হয়। আমি তোমাদের দেখাবো যে পিঠালিটা কিভাবে দিতে হয়, কি করতে হয়। ইনফ্যাক্ট এক্ষুনি দেখাচ্ছি, ওয়েট। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠালি দেওয়ার জন্য যে যে জিনিসগুলো লাগে সেগুলো সব এখানে আয়োজন হয়ে গেছে। চালের গুঁড়ো, যেটা হচ্ছে জল দিয়ে ভালোভাবে গুলতে হয়, দূর্বা, ফুল, সিঁদুরের কৌটো আর ধান। এই পিঠালি ঘরের প্রত্যেকটা কোণায় দিতে হয়, আর 5টা 3টে। আমার মা ঠাকুর ঘরে 5টা করে পিঠালি দেয়, আর বাকি প্রত্যেকটা ঘরের কোণায় 3টে করে। আজ যেহেতু পৌষ পার্বণ, তাই জন্য আজকে ঠাকুরের জন্য আনা হয়েছে শাকালু, শসা আর কলা, তার সাথে ঠাকুরেরও ফেভারিট আর আমাদেরও ফেভারিট মাখা সন্দেশ। আমার মা বলে এই পুজোটা মেইনলি ভূমিদেবীকে অর্পণ করেই করা, তাই জন্য প্রথম পিঠালি ভূমিদেবীর কাছেই যায়। পিঠালি দেওয়ার ব্যাপারটা তো বললাম, এইবার আসছে মেন পার্ট, অর্থাৎ পিঠে বানানোর পার্ট। তো পিঠালিতে আমাদের এখানে অলরেডি ভূমি মাকে অর্পণ করা হয় পিঠে, আর তার সাথে তুলসী মাকেও হচ্ছে পিঠে অর্পণ করা হয়। এইবার পিঠে বানানোর সময় প্রথম যে পিঠেটা তৈরি হয়, আমাদের এখানে প্রথমে আস্তে পিঠে তৈরি হয়। তো সেইটাকে অগ্নিদেবকে আর হচ্ছে গোমাতাকে অর্পণ করা হয়। আমাদের এখানে আগে একটা গোশালা ছিল, তো সেখানে গিয়ে গোমাতাকে অর্পণ করা হতো, কিন্তু এখন যেহেতু আর নেই, সুতরাং আর কিছু করা যাবে না। তো এতক্ষণ ধরে তো আমি তোমাদের বললাম, বলে বলে বোর করলাম যে কি হয় কি না হয়। তো চলো এবার দেখা যাক যে আমাদের বাড়িতে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, আপাতত যে সরাতে পিঠে তৈরি করা হবে সেটার সামনে আর পিছনে ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে লো আঁচে গ্যাসে বসিয়ে দেওয়া হলো। আর সরার যে ঢাকনাটা, সেটা ঠান্ডা জলে আপাতত ডুবিয়ে রাখা হয়েছে। আর এদিকে চালের গুঁড়ো, পিঠে তো চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়, তো সেই ব্যাটারটাও একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। কি স্মুথ দেখতে লাগছে দেখো ব্যাটারটাকে। আর তার সাথে আমাদের ফার্স্ট পিঠে রেডি হওয়ার জন্য সরাতে দিয়ে দেওয়া হয়েছে। আশা করব ভালোই হবে। আর বন্ধুরা, একদম পারফেক্ট হয়েছে। অনেক সময় হয় পিঠে যে থাকে সেটা সরাতে লেগে যায় বা পুড়ে যায়, কিন্তু কিচ্ছু হয়নি, একদম পারফেক্ট হয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের দ্বিতীয় আস্তে পিঠেও রেডি। এবার এইটা যাবে অগ্নিদেবকে আর তার সাথে গঙ্গা মাকে। আমিও একটু ওই আর কি ট্রাই করছিলাম যে কিভাবে আস্তে পিঠে করতে হয়। অনেস্টলি অতটাও প্রবলেম হচ্ছিল না, কারণ যে সরাটা ছিল নাকি ওটার মধ্যে বালি থাকে, সুতরাং বালিটা যদি ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে নাকি আস্তে পিঠে ভালো হয়। তার সাথে যে ব্যাটারটা থাকে আস্তে পিঠের, সেটা নাকি অনেকক্ষণ ভিজিয়ে রাখলেই ব্যাপারটা অনেকটা স্মুথ হয়। ওয়েল বন্ধুরা, তো আজকের মতো ব্লগ এখানেই শেষ হলো, কারণ এখন আমি যাব পিঠে খেতে। মানে পিঠে খেতে না, পিঠে খেতে যাব, কারণ তোমরা দেখলেই অলরেডি অনেক পিঠে তৈরি হয়ে গেছে, এবার একটু কমাতেও হবে। আর তার দায়িত্ব আমি, আমার দিদি, আমার জামাইবাবু আপাতত নিয়েছি। তো আমি এখন পিঠে খেতে যাচ্ছি। তোমরাও যাও, পৌষ পার্বণ এনজয় করো। স্টে সেফ অ্যান্ড টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবও করে দিও। স্টে সেফ, টাটা।